ঈদ তো চলে আসলো, মার্কেটিং করে দিবা না? আব্বা থেকে টাকা মোনাকে। ধৈর্য ধর, তোর বাপে টাকা পাঠাক তারপরে কিনিস। শেষ সময় টাকা দিলে আমি মার্কেটিং এ কিছুই পাবো না, তার উপরে দর্জিরাও কাপড় নিব না, তখন আমি কি করবো? না পাইলে নাই, আলমারির ভিতরে তো জামা কাপড়ের অভাব নাই, প্রত্যেক ঈদে নতুন জামা কাপড় লাগে নাকি? তোদের বয়সে থাকতে আমরা ওই ঈদে আর এই ঈদে একটা একটা করে জামা নিতাম, এই দুইটাই পরতাম সারা বছর। হয়েছে মা, আগের দিন বাগে খাইছে, এখন এগুলো ভুলে যাও তো। এখনকার মেয়েদের প্রতি মাসে 2টা করে জামা লাগে। ওমা, কি হয়েছে বল, ডাক্তারছস কি লেগা? ঈদ কবে তুমি এটা জানো নাকি? কেন, কি হয়েছে? ওরে বাবা, মনে হয় তুমি কিছুই জানো না। আমার শার্ট প্যান্ট জুতা পাঞ্জাবি কিছুই তো এখনো কেনা হয় নাই। আমার তো মার্কেটিং করা লাগবো, টাকা দাও 10,000। 10,000? তুই কি সবার লেগে মার্কেটিং করবি নাকি? আরে কি কও, এটা দিয়ে তোমার সবকিছু হইব না, আবার তুমগুলোকে কিনবো। তাছাড়া আমি কি লোকাল মার্কেটে থেকে শপিং করবো নাকি? আমি তো সব কিনবো ব্র্যান্ডের কাপড় চোপড় বসুন্ধরা শপিং মল থেকে। এক কাজ কর, তুই গিয়া ব্যাংকক থেকে মার্কেটিং করে নিয়ে আয়। তোর বাপ বিদেশে কত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে, আর তোরা দুই ভাই বোন একদম খুব মজায় আসোস। একদিনও বাপের কিছু জিজ্ঞাসোস বাপে ঈদের মধ্যে কি কিনছে না কিনছে? এই তো কত রকমের কথা শুরু করে দিছো। আব্বা তো বুড়া হয়ে গেছে, এখন কি তার আর ঈদ আছে নাকি? ও আচ্ছা আচ্ছা। আব্বাই বিদেশ গেছে আম করে ভালো রাখার লিগা। এইখানে যদি আমরা সকলই না হইতে পারি তাইলে হ্যার বিদেশ যে কি লাভ হইলো? আমার যত বন্ধু বান্ধব আছে তারা তো 2 হাতে টাকা ওড়ায়, আমি তো তা পারি না। যে সময় টাকা ইনকাম করবি তখন বুঝবি টাকা কামানো কত কষ্ট। এত কথা কইতে পারতাম না, সামনে ঈদ, আমার ঈদ বোনাস লাগবই, মার্কেট করবো। টাকা পয়সা কই থেকে দিবা এটা তুমিই জানো। ঠিক আছে যা, আজকে যদি তোর বাপে ফোন করে তাহলে কমুনে তোকে মার্কেটিং এর টাকার কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ছেলে মেয়েরা কেমন আছে? পোলা মায়ের কথা বলার জন্যই তোমারে ফোন দিছিলাম। পোলা মায়ের তো পাগল বানা ফেলতেছে, ওদের ঈদের শপিং করে দেওয়া লাগবো। আমি কত বুঝাইলাম যে এবারে শপিং থাক, করা লাগবো না। কি লিগে শপিং বন্ধ হইব? আমাকে পোলা পাইন কি 8-10টা নাকি? 2টা মাত্র পোলা পাইন। আশেপাশে কারো থেকে ধান নেও, আমি মাস শেষ হইলে আমি টাকা পাঠাই দিয়েছি। শোনো, এখনকার সময় কে করে টাকা ধার দেয় না, তুমি যেমনি হোক ব্যবস্থা করো, আমি কারো কাছে চাইতে পারবো না। আমগো কারোরই তো বেতন হয় নাই, এখন তো কারো কাছ থেকে টাকা পাবো না। সহজেই তো বলে ফেললা, কোম্পানি মাস শেষে 2 দিন পরে বেতন দিব, কিন্তু 2 দিন আগে কখনোই বেতন দিব না। শোনো, এখনকার সময় কে করে টাকা ধার দেয় না, তুমি যেমনি হোক ব্যবস্থা করো, আমি কারো কাছে চাইতে পারবো না। প্রয়োজনে তোমার ওখানে যারা থাকে তাদের কাছ থেকে টাকা ধার নিয়ে পাঠাও। একটা কাজ করো তাইলে, তোমার মালিকের থেকে অগ্রিম টাকা নিয়ে নাও। আমার মার্কেট তো বাদ দিছি, পোলা মায়া তো আর এইসব বুঝবো না। তুমি কিছু একটা ব্যবস্থা করো, আমি এত কিছু জানি না। পোলা পাইন গুলো আমার মাথারা খায়া ফেলতেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। এই মুহূর্তে কি করি, হাতে তো সময়ও নাই, জমানো টাকা পয়সাও নাই, আর বেতন পাইতেও তো 8-10 দিন বাকি। বন্ধু টাকা দিতে পারবি নাকি? 14-15 হাজার মাস শেষে বেতন পেলে দিয়ে দি মনে। আব্দুল জব্বার শফিক এদের 3 জনের কাছেও টাকা চাইছি, ওদের কাছে নাই কে? আমি আর বন্ধু তোরে কি কমো, আমার হাতেও টাকা ছিল না। আমি যার কাছ থেকে বিকাশে টাকা পাঠাই ওর থেকে 30,000 টাকা ম্যানেজ করছি। বন্ধু প্লিজ প্লিজ প্লিজ, তোর ওইখান থেকে 15,000 টাকা দিয়া এবারের মতো আমার একটু উপকারখানি করে। আচ্ছা বন্ধু ঠিক আছে, তাইলে এইখান থেকে 15,000 টাকা তুই দেশে পাঠাই দিস। তাইলে আমাকে দুজনের ফ্যামিলি মোটামুটি ঈদটা সারতে পারবো। মমতা, তোমার বিকাশে 15,000 টাকা পাঠাইছি, পোলাপানটা কিছু কিনা দিও, আর সাথে তুমিও কিছু কিনা নিও। না না, আমার কিছু লাগবো না, ছেলে মেয়েদের দিতে পারলেই আমার হয়ে যাবো। এই নে টাকা নে, তোর বাপে বিদেশ থেকে টাকা বাড়াইছে, যা ঈদের শপিং কইরায়। ইয়েস, অবশেষে টাকাটা পাইলামই। তোদের খুশির জন্য তোদের বাপ বিদেশি গিয়া পড়ে রইছে, কত বছর হয় দেশে ঈদ করতে পারে না। এত কথা শোনার এখন টাইম নাই, যাই শপিং করে আসি। এই নে 3,000 টাকা, তোর বাপে টাকা বাড়াইছে, যা মার্কেটিং করায়। 3,000 টাকা দিয়ে আমার কিচ্ছু হবে না, তুমি আমার 4,000 টাকা দাও। তোর বাপে এই মাসে বেশি টাকা পাঠাতে পারে নাই। দরকার হলে তুমি টাকা আবার পাঠাইতে বলো, তাও আমার টাকা লাগবেই। হইছে, যা আরো 1,000 টাকা নিস। ইয়েস।
আজকে তো ঈদের দিন, তোর বাবার একটু কল দে, কল দিয়ে কথা কথা এলে তো হ্যাঁ খুশি হইব। আচ্ছা মা, ঠিক আছে, একটু পরে কল দিমুনে। আসসালামু আলাইকুম আব্বু, ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাবা, ভালো আছো নাকি? আলহামদুলিল্লাহ আব্বা, আমরা ভালো আছি। আপনি কি করেন? এই তো বাবা, সকালে নাস্তা পানি কইরা ডিউটিতে চলে আইছি। কাজে চলে আইছেন মানে? আজকে না আপনাদের ওইখানে ঈদের পরের দিন, আজকে না একটু রেস্ট করবেন? না রে বাবা, বাসায় রেস্ট করা যাইব না, কাজের টাইমে কাজ অবশ্যই করতে হইব। দেশে থাকলে পরে যেমন ইচ্ছা তেমন টাইম পাস করা যায়, কিন্তু বিদেশের হিসাব ভিন্ন। এইখানে প্রত্যেকটা সেকেন্ডেরই মূল্য দেওয়া লাগে। কিরে বাবা, তোর দেখি কথা বন্ধ হয়ে গেল, চুপ করে রইলি কেন, কিছু কস না কেন? না, কি আর কমু। আচ্ছা ঠিক আছে, রাখি। বাপটা বিদেশ থেকে কত কষ্ট করে, আর আমরা দেশে থেকে কি সব অন্যায় আবদার করি। কি রে, তুই নাকি আজকে তোর বাপের লগে কথা করার সময় কথা বন্ধ করে দিছস? এটা কেমন ধরনের বেয়াদবি? মা, কালকে আব্বার ওখানে ঈদ গেছে, আর আজকে আব্বা কামে জয়েন করছে। এই কথাটা শোনার সাথে সাথে আমার কলজাটা না কাইপা উঠছে। এই বাবা নামক মানুষটার একটা পরিবারের জন্য কতই না কষ্ট করা লাগতেছে, একটা দিন একটু রেস্টও নিতে পারে না। এই কথাটা শোনার পরে আমি তার সাথে কেমনি কথা কমু, এটাই তুমি কও। এইটাই তো প্রবাসী বাবাদের নিত্য রুটিন, আর আমরা ভাবি প্রবাসীরা টাকার মেশিন। না মা, আমি আর কোনোদিনও আব্বারে কোনো কিছুর জন্য এইভাবে চাপ দিতাম না। একবার মোবাইল, একবার হোন্ডার, এরকম এক একটা অন্যায় আবদার নিয়ে আমি আব্বারে আর চাপ দিতাম না মা। প্রিয় প্রবাসী ভাইয়েরা, এই ভিডিওটি আপনাদের জন্য উৎসর্গ করলাম। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।